অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। সুন্দর লাগছে, ভালো লাগছে বলতে শিখুন। এটা একটা ভদ্রতা এবং পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। অনেককেই দেখি রাস্তায় দেখা হলে বলতে শোনা যায়, এই তুমি এত মোটা হয়ে গেলে কি করে? তোমার গালে এত ব্রণ কি করে হলো? ইস, এখনো চাকরি পাসনি? এত পড়াশোনা করে শেষ অবধি এই কাজ? খুব কালো হয়ে গেছো গো আগের থেকে। আগে তোমার মাথায় কত চুল ছিল, এখন কেমন হয়ে গেছে তোমার চুলগুলো। কিছু মুখে মাখো না, কেমন একটা বয়স্ক বয়স্ক লাগছে চামড়াটা। 5 বছর হয়ে গিয়েছে, বাচ্চা হয়নি? আর কবে বিয়ে করবি রে মনা? 30 তো হয়ে গেল, কবে খাবো তোর বিয়েতে? আগে কি সুন্দর তুমি দেখতে ছিলে, এখনো ভাড়া বাড়িতে থাকো? এবার একটা ঘর বাড়ি করো। আরও না জানি কত কি। আমি আপনি জানি না কে কি পরিস্থিতিতে আছে, কে কি সমস্যা নিয়ে চলেছে জীবনে, আমরা কেউ জানি না। অনেক সময় অনেক কিছু নিজেদের চোখে দেখতে ভালো না লাগলেও সেক্ষেত্রে এড়িয়ে চলতে হয়। সব মন্তব্য সব জায়গায় সব সময় প্রকাশ করতে নেই। এই ধরনের কথা বলে নিজের পারিবারিক শিক্ষা, নিজের রুচিবোধ, নিজের মানসিকতায় পরিচয় দেবেন না অন্যের কাছে। খারাপ বলাটা খুব সহজ কাজ, ভালো বলাটা ঠিক ততটাই কঠিন। লেখাটা পড়ে খুব ভালো লাগলো বলে পুঁই শাকের চচ্চড়ি রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সর্ষের তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ওই তেলেই দিয়ে দিলাম নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা 2টো। মাথাগুলো খুব বেশি বড় নয়, তাই 2টো মাথা নিয়েছি। মাথাগুলো ভেজে তুলে নিয়ে বাকি তেলেই দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলুটা সামান্য ভাজার পর দিলাম কুমড়োটাও ডুমো করে কাটা। আলু কুমড়ো একটু ভাজা হয়ে গেলে তখন দিলাম পুঁই শাকের ডাঁটাগুলো। পাতাগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছি, ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগবে বলে আগে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবার এতে দিলাম ডুমো করে কেটে রাখা বেগুন। সব আবার ভালো করে ভেজে নেব অল্প আঁচে। এবার দিলাম পরিমাণ মতো নুন, চিনি বা ঝাল এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা পরিমাপে খাওয়া হয়, তাই এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। খুব কম মশলা এখানে আমি ব্যবহার করেছি। এই রান্নাটা পুরনো রাঁধুনিরা তো জানেনই, এটা আমি শুধু নতুন রাঁধুনিদের জন্য নিয়ে এসেছি। এবার দিলাম একটা টমেটো কুচিয়ে, চাপা দিয়ে দেব। আলাদা করে এখানে কোনো জলের ব্যবহার করতে হবে না, কারণ সবজির জলেই এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। আঁচটা অবশ্যই অল্প করে রাখবেন। সব আনাজগুলো বেশ ভাজা ভাজা হয়ে 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পুঁই শাকের পাতাগুলো। ডাঁটাটা তো আগেই দিয়ে দিয়েছি, ডাঁটাগুলো একটুখানি মাঝখান থেকে চিড়ে তারপরে দিয়েছিলাম, তাতে সিদ্ধ হতে সুবিধা হবে। এবার দিলাম পাতাগুলো দেওয়ার পরে সমস্ত সবজির সঙ্গে এই পাতাগুলোকে ভালো করে
মিশিয়ে দিতে হবে। এবং এই পাতার থেকে জল বেরিয়েই কিন্তু যেটুকু সবজি সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু হয়ে যাবে। তাই আবার চাপা দিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। আলাদা করে কিন্তু কোনো রকমভাবেই আমি জলের ব্যবহার করিনি। জল দিলে কিন্তু স্বাদটা অনেকটাই কমে যাবে। এইবারে সব ভালো করে আর সবজি আর এই শাককে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম মাছের মাথাগুলো, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। মাছের মাথাগুলো খুব বেশি আমি কিন্তু টুকরো করিনি, কারণ মাথা বেশি টুকরো করলে খাওয়ার সময় একটু অসুবিধা হতে পারে, তাই একটু বড় বড় করেই রেখেছি। আপনারা চাইলে আরও অনেকটা টুকরো করে নিতে পারেন। ভাজার পরে একটুখানি খুন্তি দিয়ে টুকরো করে নেওয়া যাবে অনায়াসেই। ব্যাস, আমার কিন্তু পুরো চচ্চড়িটা তৈরি। এবার দিলাম সামান্য চিনি। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, তবে সামান্য চিনি দিলে স্বাদটা বাড়ে। গ্যাস বন্ধ করে এবার পরিবেশনের পালা। সাথে লাগবে সাদা গরম ধোয়া ওঠা ভাত। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।